প্লে বাটনের আসার অপেক্ষা, ওটা তো আর একটা দিন। নিজের কিছু রিলেটিভ লোকের কাছে বদনাম করে বেড়ায়। হে গাইস, হিয়ার ইজ ইওর কাশ্মীরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছে একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো গলাটা একটু ভেঙে গেছে, ঠান্ডা লেগে গেছে আর কি, যাই হোক। বাট থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছে আজকে হচ্ছে আমার জন্য খুব খুশির দিন। বলতে পারো আমার একটা ড্রিম ফুলফিল হচ্ছে। অনেক 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 দিন ধরে আমি ওয়েট করেছিলাম এই দিনটার জন্য। থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছো। সো চলো এখন দেখতে থাকো পুরো ব্লগটা শেষ অবধি। কি হয়, এত এক্সাইটেড হয়ে গেছে যে কিছু বলতে পারছি না। সো চলো এখন। ফাইনালি লাইভ সাবস্ক্রাইবার লগ ইন করে নিয়েছি আমি। এখানে দেখতে পাচ্ছ 99,729 অলরেডি হয়ে গেছে। আর আমি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না কখন জাস্ট 1 লাখ হবে। সো গাইস, তো আজ এখন আমার একটা ব্র্যান্ড থেকে প্রোডাক্ট চলে এসেছে। কি এসেছে জানি না। তো আচ্ছা আচ্ছা করে দিচ্ছি। দেখি এখন কি এসছে, তোমাদের সাথেও শেয়ার করব, দেখতে থাকো। ফোন নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, ভারী প্রচন্ড মা। একটা এবার এটাকে আনবক্সিং করি, চলো। চলে দেখ, সেম প্রোডাক্ট, সেই অ্যালোভেরা জেল হেয়ারে। আবার সেই সেম প্রোডাক্ট পাঠিয়েছি, শ্যাম্পু কন্ডিশনার। এটাতে স্পা নেই, আগেটাতে স্পা ছিল। হ্যাঁ, এই যে তিনটে। তো আবার আজকে তো ভিডিও পোস্ট হলো ইনস্টাগ্রামের, আবার পাঠিয়েছে। আবার এটা ভিডিও কোথায় পোস্ট হবে? এটা হয়তো ইউটিউবের জন্য হয়তো এসে থাকবে। দাও এখানে গাইস, এই যে হেয়ারের অ্যালোভেরা জেল, হেয়ারের শ্যাম্পু কন্ডিশনার, ইন্ডাস ভ্যালি। এটা সত্যি খুব ভালো। আমার ইউটিউবে 100K হবে। কি রান্না করছো আজকে? ফ্রাইড রাইস আর চিলি চিকেন হচ্ছে। চিলি চিকেন আমার ফেভারিট, ফ্রাইড রাইস আমার ফেভারিট। কাল বলে পোলাও বানাবে। ফ্রাইড রাইস আর চিলি চিকেন গাইস। ওই 99,781 জাস্ট দেখো। অনেকদিন পরে চলে এসছে ও। অনেকদিন পর ওকে ভ্লগে দেখা গেল। এতদিন মানে ক্লাস 10 পরে হাওয়া হয়ে গেছিল, আবার ক্লাস 12 শেষে ফিরে এসছে। হাই গাইস, কেমন আছো? আসার কথা ছিল একটাই বাজে আমার ঘড়িতে, এখন 1:45 বাজে। দেখ আমার ঘড়িতে 1টা বাজে। যাই হোক, পুরো ব্লগটা দেখো তোমরা। আমার যেহেতু আজকে 100K হবে, মানে এখনো হয়নি, হবে। वाह क्या सीन है। হবে, তাই জন্য মা আজকে বানিয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এইটা হচ্ছে এক্সকিউজ ছিল, অ্যাকচুয়ালি কাকিমা আমার জন্য বানিয়েছে। মানে আমি আসছি এতদিন ওরকম মনে হয় কি বলেছো? না, একটা দিনে আমি মাকে বলেছিলাম রাতে বানাতে, মা বললো না না অরিত্রা দুপুরে আসছে, ও দুপুরে বানাই তাহলে। এখানে আমরা রেডি হয়ে নিয়েছি। মঞ্জুলিকা সাজবো, আমরা মঞ্জুলিকার ভিডিও বানাবো, তোমরা দেখতেই পাবে। ও এর আগেও অলরেডি লোকজন বুঝতেই পারছে আমরা দুজন হচ্ছে মঞ্জুলিকা। কি যেন ছিল মেয়ে দুটোর নাম, একটা হচ্ছে মাধুরী দীক্ষিত, আরেকটা কে বিদ্যা বালান। আমি বিদ্যা বালান। আমি মাধুরী দীক্ষিত। উলালা। সো আমরা দুজন সেজে নিয়েছি মঞ্জুলিকা একটা ভিডিও বানানোর জন্য, যেটা তোমরা কালকে দেখতে পাবে ইনস্টায়। এভাবে যদি রাতে কাউকে সেজে ভয় দেখানো যায়, খাতাম। তো আমরা মঞ্জুলিকা ভিডিও করে নিয়েছি, যেটা তোমরা কালকে রিলসেই দেখতে পেয়ে যাবে। আর এখন এখানে কাউন্টডাউন হতে আছে। এই যে উল্টো হয়ে গেছে, 99,891 হয়েছে আপাতত। হচ্ছে আজকে বাড়ি যাবি না তুই যতক্ষণ না 100K হবে? এক্ষুনি বাড়ি যাবো, 5টা বাজে। সেই একটাই এসছি।
কালকে আবার আসবে। সেই পাগলামো করা স্বভাবটা যায়নি ওর, জীবনে যাবে না এটা। এই কেকটা জাস্ট দেখো, আমার বান্ধবী বানিয়ে পাঠিয়েছে 100 কের জন্য, মানে আমি অর্ডার করেছিলাম আর কি। সো খুব সুন্দর বানিয়েছে কেকটা, খুব পছন্দ হয়েছে কেকটা। তো চলো, আমি খুব 928 হয়ে গেছে, আর জাস্ট একটুখানি হলে চলে এসছে অফিস থেকে, দিয়ে ফ্রাইড রাইস চিলি চিকেন খাচ্ছে। কেমন হয়েছে রান্না? খুব ভালো, খুব ভালো। এই যে আমার 100 কে হবে, তুমি কিছু বলতে চাও? কি বলবো, আনন্দে খাসি মাংস খাবো। খাসি মাংস তো আনো নি, যে খাবে। যার খাবে সে আনবে, আমরা কেন আনতে যাবো? হ্যাঁ ঠিক বলেছো। আর এই মোমেন্টটা ছিল আমার লাইফের সবচেয়ে বেস্ট মোমেন্ট। তো অনেক দিন অপেক্ষার করার পর ফাইনালি আমার 100K কমপ্লিট হয়, আর জাস্ট এই মোমেন্টটা এত আনন্দ হচ্ছিল যে সেটা মা বাবা ভাই সবার সাথে আমি সেলিব্রেট করি, কেকটা কাটি, বাবাকে খাওয়াই, ভাইকে খাওয়াই, আর মাকেও একটু খাইয়ে দিই। আর মা না থাকলে আমার এই ইউটিউব জার্নিটা হয়তো কোনোদিন সফলই হতো না, সব কিছুর পেছনে আমার মাই আছে। তো গাইজ ফাইনালি আমার 1 লাখ কমপ্লিট, মানে খুশিটা আমি ঠিক প্রকাশ করতে পারছি না। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, তার আগে পুরো ফ্রেশ হয়নি, তারপর তোমাদের সাথে কিছু কথা বলবো। সো ফাইনালি ফ্রেশ হয়ে চলে এসেছি। তো যেমনটা তোমাদের বললাম, কয়েকটা কথা শেয়ার করার আছে তোমাদেরকে। 1 লাখ হয়ে গেছে ফাইনালি ইউটিউবে, মানে এটা যে আমার কতদিনের ড্রিম, কতদিনের ইচ্ছা, জাস্ট বলে বোঝানোর মতো নয়। আমি কাঁদতে পারছি না, মানে আমার কান্নাও পাচ্ছে আর খুব আনন্দও লাগছে। পরপর খালি সাবস্ক্রাইবার বেড়েই যাচ্ছে। যাই হোক, 3 বছরের জার্নি, 3 বছরের জার্নির পর ফাইনালি 1 লাখ হয়েছে। মাঝখানে আমি ইউটিউব করা ছেড়েও দিয়েছিলাম, কারণ আমাকে ইউটিউব ডলার অপশন দিয়ে দিয়েছিল, আমার চ্যানেল মনিটাইজেশনও হয়ে গেছিল, বাট কোনো একটা রিজনে মনিটাইজেশন তুলে নেয়, সেটা আমার পেতে এখনো ডিসেম্বরটা লেগে যাবে। তারপর গিয়ে আমি কিছু পাবো বা কিছু, এখন সিলভার প্লে বাটনও পাবো কিনা আমি জানি না, যতক্ষণ না ডলার অপশন দিচ্ছে। তো সেসব আমি কিছুই জানি না। সিলভার প্লে বাটনের জন্য তো আমি অপেক্ষায় আছি, সেটা তো আরেকটা ড্রিম আমার। যাই হোক, এই ইউটিউব জার্নি যখন আমি ফার্স্ট শুরু করেছিলাম, তো আমার মাই বলেছিল শুরু করতে, আর ইউটিউব জার্নি শুরু করার আগেই আমার আইফোন আসার তারপরেই শুরু হয়। ফার্স্ট ভিডিও যখন আমি ইউটিউবে ছাড়ি, না কোনো ইন্ট্রো ছিল ওতে, না কিছু, জাস্ট একটা শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে, এরকম একটা বিষয়। ব্লগে ঠিক করে কথা পর্যন্ত বলতে পারতাম না, আনতাবড়ি বকে যেতাম। আর আজকে সেই জায়গায় দাঁড়িয়ে 1 লাখ হয়ে গেছে, এটা আমার কাছে অনেক কিছু, মানে অনেক কিছু। এরপর আমার 5 লাখের চিন্তায় আছি। এটার সাথে যারা পছন্দ করবে না আজকের ভিডিওটা, বা তারা কোনোদিন আমাকে সাকসেসফুল দেখতেও চাইনি, জানি এই ভিডিওটা দেখার পর তাদের এখন জ্বলবেও খুব। যাই হোক, বলবে, মানে অনেক রকম কথা বলবে। যখন আমি ইউটিউব শুরু করেছিলাম, একমাত্র মাই সাপোর্ট করেছিল, মা কারোর কথায় কান দেয়নি, বাট সবাই নানান রকম কথা, কি করছে না করছে, যা তা বলতো সবাই আমাকে। স্টিল এখনো পর্যন্ত আমার নিজের কিছু রিলেটিভ লোকের কাছে বদনাম করে বেড়ায়, আমি নাম নেব না, স্টিল এখনো করে বেড়ায়। আমি জানি কে কি কোথায় কি বলে, আমি সবই জানি। সো এই ইউটিউব জার্নিটা এতটা ইজি আমার কাছে ছিল না। আজকে যতই হোক, যাই হোক না কেন, হয়তো আমার থেকে আরো অনেক বড় বড় ইউটিউবার আছে, আমি বলছি না, যাই হয়েছে আজকে আমার এটাতেই আমার কাছে মানে অনেক কিছু, অনেক বড় ব্যাপার। ফার্স্ট আমার একটা চ্যানেল ছিল, ডান্সের চ্যানেল, তখন আমার বয়সটা অনেকটাই অল্প। তখন আমি কোন ক্লাসে পড়ি, লকডাউনের টাইমের কথা বলছি, 7 বা 8 এরকম সামথিং পড়ি। তো ওই ডান্সের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবারও হয়ে গেছিল। ডান্স পোস্ট করতাম, আমি নাচ করতাম ছাদে গিয়ে ড্রেস পরে, মা এডিট করে পোস্ট করতো। মা এডিট শিখেছিল তখন, নতুন এডিট করে পোস্ট করতো, বা অনেক কিছু এডিট মা জানতো না, অন্য কাউকে দিয়ে থাম্বনেল এডিট করানো, এই করে দে ও করে দে, একটু এরকম সেরকম করে। তো এইভাবে চ্যানেলটাকে করেছিলাম, বাট ওই চ্যানেলটা একা হতে উড়ে যায়, কে বা কারা শত্রুতা করে উড়িয়ে দিয়েছিল আমি জানি না। যাই হোক, ওই চ্যানেলটা উড়ে যাওয়ার পর বিগত 1-2 বছর আমার পুরো ইউটিউব জার্নি বন্ধ ছিল, মানে ইউটিউব করার কথা আমার মাথাতেও আসেনি। টিকটক ব্যান হওয়ার পর আমি ভেবেছিলাম আর কিছু আমি করবো না, ভিডিও বানাবো না, বাট তাও মা আমার ভিডিওগুলো ছাড়তো, স্ন্যাক ভিডিও, তারপর আরো কিসব বেরিয়েছিল, ওইসব অ্যাপে ভিডিও ছাড়তো। ইনস্টাগ্রামও তখন অত বুঝতাম না, মানে বলতে পারো চালাতেই পারতাম না, ইনস্টাগ্রাম চালাতে পারতাম না, ফেসবুক চালাতে পারতাম, ইউটিউব এসব কিছু বুঝতামই না, কি ভিডিও কি হ্যানা তেনা, শুধু করতে হয় করতাম, নাচ করতে পারি নাচ করতাম, এরকম সামথিং, এইসব কিচ্ছু বুঝতাম না আমি। তো আস্তে আস্তে যত বড় হয়েছি তত বুঝেছি। তো মাই সব জায়গায় ভিডিও ছাড়তো, পোস্ট করতো, তো ওরকম ভাবেই চলতো, আমি কিছুই বুঝতাম না, ফোন টোনও অত ঘাটতাম না।
তো তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু বুঝেছি, যত দিন গেছে বড় হয়েছি তো তখন বুঝেছি। আর ওই চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পর বিগত এক বছর কম বলছি, 2-2.5 বছর পর আমি আবার চ্যানেল খোলার কথা ভাবি। ক্লাস 9-এর লাস্টের দিকে, ক্লাস 9-এর ডিসেম্বরে, 2021 ডিসেম্বরে আমি আবার চ্যানেল খোলার কথা ভাবি। তখন আমি মজ করতাম, মজে অনেক ভিডিও বানাতাম, তখন মজ থেকে টাকাও ইনকাম করতাম, তো নিজস্ব একটা কিছু ছিল। তখন আমি ভিডিওর ব্যাপারে মোটামুটি সবই বুঝি। তাও তো তখন মা বললো চল একটা আইফোন কিন, তারপর ইউটিউব চ্যানেলটা শুরু করবি। তো আমি ওই 2021-এ ইউটিউব চ্যানেলটা খুলি ডিসেম্বরে। তারপরেই আমার বার্থডের আগে আগে ফোনটা কেনা হয়, আর তারপর আমার বার্থডে ভ্লগ দিয়ে শুরু করা হয় আমার ইউটিউব জার্নি। না ছিল ওই ভিডিওতে কোনো ইন্ট্রো, না কিছু, জাস্ট নর্মাল ভিডিও পোস্ট হয়েছিল ওইটা ভ্লগ। তারপর ওইভাবে কন্টিনিউ করতে 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 তারপর আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সত্যি প্রচন্ড হ্যাপি। তো আমার এইটার জন্য অনেকে হ্যাপি হয়েছে, অনেকে জ্বলবে, তাতে আমার কিছু যায় আসে না। যারা আমার ক্লোজ তারা সবসময় আমাকে সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে, সবচেয়ে বেশি পাশে থেকেছে আমার মা। এখন বলতে গেলে আমার ফুল ফ্যামিলি বা ফুল রিলেটিভ সবাই আমাকে সাপোর্ট করে, প্রথম দিকে না করলেও এখন সবাই সাপোর্ট করে। প্রথম দিকে অনেকেই জিনিসটা মেনে নিতে পারেনি, বাট এখন সবাই মেনে নিয়েছে, এখন আর কোনো প্রবলেম নেই, কিছু নেই। বাট আমার নিজস্ব এখনো কিছু রিলেটিভ আছে যারা এখন আমার নামে বদনাম করে বেড়ায় ভুলভাল, তাতে আমার কিছু যায় আসে না, তাতে আমার কোনো কিছু আটকে থাকবে না, কোনোদিন আটকে ছিল না। সেদিন যদি সবার কথা শুনে আমি ইউটিউব বন্ধ করে দিতাম তাহলে আজকের এই কথাগুলো আমি তোমাদের বলতে পারতাম না। আর সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ আমার 1 লাখ সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। অনেক দিন ধরে আমি অপেক্ষা করেছিলাম কবে 1 লাখ হবে। এই বছর আমি সবাইকে বলেছিলাম আমি যে করেই হোক ইউটিউবে 1 লাখ করেই ছাড়বো, আর ফাইনালি আমি ওটা করে দেখিয়েছি। সো চলো, প্রচন্ড খুশি, তোমরা না থাকলে এত কিছু সম্ভবই ছিল না। যাই হোক, এবার শুধু সিলভার প্লে বাটনের আসার অপেক্ষা, ওটা তো আর একটা দিন।